লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারিভাবে সাধারণ মানুষের জন্য দেওয়া অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এমপির আত্মীয় স্বজন ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সরকারিভাবে দেওয়া অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযুক্ত করে ফেলে রাখার অভিযোগ ছিল সাবেক এমপি মোতাহার হোসেনের ভাতিজা সজীব হোসেন ও ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের বিরুদ্ধে। ২৬শে মার্চ সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকায় একটি গ্যারেজে সার্ভিসিং করতে নিয়ে যাওয়া সেই অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে আটক করেন স্থানীয় যুবদল নেতারা। প্রত্যক্ষদর্শী ওই যুবদল নেতারা জানান, ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে ফেলেছেন গ্যারেজের মেকানিকরা। গোপন সূত্রের মধ্যে জানতে পারি যে আমাদের যে বড়খাতায় রুগীদের সেবা দেওয়া যে অ্যাম্বুলেন্সটি, এটি আমরা বহুদিন থেকে খুঁজতেছি যে অ্যাম্বুলেন্সটি পাওয়া যাচ্ছে না। অ্যাম্বুলেন্স একটা সরকারি অ্যাম্বুলেন্স ছিল বরাদ্দ, অ্যাম্বুলেন্স নাই। আমরা যুবদল বহুদিন থেকে হাতীবান্ধা উপজেলা যুবদলের নির্দেশে আমাদের ভালো কাজের নিমিত্তে আমরা এই অ্যাম্বুলেন্সটি খুঁজতে থাকি। কিন্তু গোপন সূত্রের মধ্যে আমরা জানতে পারলাম যে অ্যাম্বুলেন্সটি মানে সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা এই সত্যতা যাচাই করার জন্য বিভিন্নভাবে আমরা বেশ কয়েকদিন আমরা বড়খাতা থেকে শুরু করি বাউড়ে পর্যন্ত যে গ্যারেজগুলো আছে আমরা এটা খোঁজ লাগাই। কিন্তু আমরা গত পরশুদিন জানতে পারি যে গাড়িটা এখানেই আছে, এখানে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। লোগোটা কি করছে এটা আপনি এই গ্যারেজের মালিকের কাছে শুনেন যে বিক্রি উনি কিনছে কিনা, আবার কে এটাকে বর্তমান তত্ত্বাবধানে রেখেছে আমরা এটা জানতে চাচ্ছি। অ্যাম্বুলেন্স অবশ্যই বিক্রির উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে এবং আমার মনে হয় অলরেডি বিক্রি হয়ে গেছে। কারণ আমাদের এই গাড়িটি যদি আপনার সংস্কারের জন্য রাখা হয় তাহলে তো নেম প্লেট ঘষে তোলার প্রয়োজন নাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক লাইভ করছে যে ওখানে লোগোটি ১ নং বড়খাতা ইউনিয়ন পরিষদ লেখা ছিল এবং সরকারি অ্যাম্বুলেন্স এটি লেখা ছিল। বড়খাতায় আমরা একজন মুমূর্ষু রোগী আমরা রংপুরে বা দূরে কোথাও নিয়ে যেতে পারি না হাসপাতালে, আমাদের এই গাড়িটি খুবই প্রয়োজন। এবং কে বা কাহারা এই গাড়িটির পিছনে যারা বিক্রির উদ্দেশ্যে এখানে পাঠাইলো আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। লোগো উঠাই দিছে এবং দেখেন অনেক পার্টস খুলে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় বিএনপি নেতারা। আমরা তথ্য পাচ্ছি এই গাড়িটা কি বিক্রি হয়ে গেছে, গ্যারেজের মালিক নিয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা এখানে চলে এসে দেখি গাড়ি খুলে ফেলছে, গাড়ির কোনো লোগো নাই, সব কিছু খুলে এরা নমুনা করে দিয়েছে। গাড়িটি আমরা নিয়ে যাব ইউনিয়ন পরিষদে। ফোনে শুনলাম যে এখানে একটা সরকারি অ্যাম্বুলেন্স নাকি আটকাইছে এই যে গ্যারেজে। তা পরে আমাদের যুবদলের নেতৃবৃন্দকে পাঠালাম যে খোঁজ নেওয়ার জন্য। তারা আসলো, এসে তারা সত্যতা পেয়েছে যে এটা বড়খাতা ইউনিয়নের জন্য এই সরকারি অ্যাম্বুলেন্সটা বরাদ্দ ছিল। এখানে যে সরকারি লোগো ছিল অ্যাম্বুলেন্সের সেটা তুলে ফেলছে এবং দেখতেছি যে গাড়িটা যে অবস্থা যে অলরেডি তারা পার্টস বিক্রি করা শেষ করেছে, যন্ত্রাংশ যা আছে তা বিক্রি করা শেষ করছে, এখন শুধুমাত্র বডিটা পড়ে আছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানলাম যে বড়খাতা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা বরাদ্দকৃত সরকারি সম্পত্তি অ্যাম্বুলেন্স, যেটা দীর্ঘদিন ধরে বড়খাতা তথা ফকিরপাড়া, সানিয়াজান, গড্ডিমারি এই ৪ ইউনিয়নের আমাদের মাতৃত্বকালীন যে প্রসব বেদনার যে মারা থাকতো তাদেরকে পরিবহন করত এবং আমাদের জরুরি রুগী থাকলে রংপুর নিয়ে আনার ব্যবস্থা ছিল। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি না। বিশ্বস্ত সূত্রে যেটা জানছি যে সেই অ্যাম্বুলেন্সটাকে এই গ্যারেজে রাখা হয়েছে এবং এটার যন্ত্রাংশ সম্পূর্ণ বিক্রি করছে। এইখানে যে পিছনে সরকারি লোগো যেটা ছিল লোগোটাও খুলি দিয়ে ঘষা মাজা করে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা বিশ্বস্ত সূত্রে জানিয়ে আমরা এখানে চলে আসছি। এখানে এসে আমরা ফিজিক্যালি দেখলাম তার অবস্থা এই। এটার পরে আমরা আমাদের এই আসনের এমপি মহোদয় তাকে আমরা অবহিত করি। উনি আমাদেরকে নির্দেশ দেন যে এই বিষয়টা আমাদের ইউনো মহোদয় এবং ওসি মহোদয়কে জানানোর জন্য। আমরা সরকারি কর্মকর্তা ওসি এবং ইউনো মহোদয়কে জানাই এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি কিভাবে একটা সরকারি সম্পদ যেটা জনহিতকর মানুষের কাজে ব্যবহৃত হয় সেটাকে তারা গ্যারেজে রেখে তার যন্ত্রাংশ বিক্রি করে এবং যারা বিক্রি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে পাক, আমরা এই কামনা করি। আমাদের এলাকা অবহেলিত, আমাদের এই সরকারি অ্যাম্বুলেন্সটা থাকলে এই এলাকার লোকজনের অনেক উপকার হতো। আমরা চাই যে এইটা সরকারি অ্যাম্বুলেন্স আমাদের বড়খাতা থাক, ইউনিয়নে থাক, তাহলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে অনেকটা দূরীকরণ হবে। আমরা চাই যে এটা একটা সুব্যবস্থা হোক এবং যারা এই কাজ করছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক, আমি মনে করি। যুবদল নেতারা জানান,
অ্যাম্বুলেন্সের সরকারি লোগো মুছে ফেলতে সর্বাত্মক চেষ্টা করছে গ্যারেজ মেকানিক। সেই সাথে অ্যাম্বুলেন্সের রং পরিবর্তন করে সেটি মাইক্রোবাস হিসেবে বিক্রি করারও চেষ্টা চলছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বড়খাতা ইউনিয়নের একটা অ্যাম্বুলেন্স এই গ্যারেজে আনিয়া কে যে বা কারা থইল এইটা। আমরা আরো বিশ্বাসের সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে এটা বড়খাতার সাবেক এমপি ভাতিজা সজীব, ওনার নেতৃত্বে এখানে রাখা হয়েছে এবং এটা মানে বাস্তব দেখে যেটা বোঝা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সটা বিক্রি করা হয়েছে। কারণ যদি বিক্রি করা না হয় তো তার এই অ্যাম্বুলেন্সটার বিভিন্ন যন্ত্রাংশ যন্ত্রপাতি খুলে কিন্তু অলরেডি নাই, এখানে শুধু অ্যাম্বুলেন্সটার বডিটাই পড়ে আছে। আমি হাতীবান্ধা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই অ্যাম্বুলেন্সটি তাদের হস্তক্ষেপের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি আবার মানে পুনরায় মেরামত করে এটা বড়খাতাবাসীর মধ্যে ফিরিয়ে দেওয়া যাক। এখানে অনেক অসহায় দুস্থ রোগীদের সেবার নিমিত্তে কিন্তু এই অ্যাম্বুলেন্সটা পরিচালিত হয়। আমি চাই এই অ্যাম্বুলেন্সটা আবার বড়খাতাবাসীর মধ্যে পুনরায় ফেরত আসুক। এই অ্যাম্বুলেন্সটা যে ড্রাইভার চালাইতো সেই ড্রাইভারকে আমাদের ওই যে যুবদল নেতা আতোয়ার ভাই ফোন দিছিল, তিনি বলছেন যে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সটি ওখানে রাখা হয়েছে, এটা এবং সাজল বা চেয়ারম্যানের মাধ্যমে আমরা ওখানে রাখছি। আমাদের সেটা বড়খাতা ইউনিয়নে এই দীর্ঘদিন এই অ্যাম্বুলেন্সটি ছিল এবং আমাদের যারা মানুষের সেবায় এটা নিয়োজিত হতো। এটা যদি কেউ এভাবে বিক্রি করে তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার স্বার্থে জনগণের স্বার্থে এটা তাদের প্রতি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ না করে ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে লোপাটের চেষ্টাকারী অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী। নেতৃত্বের কণ্ঠস্বর, নিউজ ডেস্ক, লালমনিরহাট।